হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এই টাইপের ভিডিওগুলো কিভাবে খুব সহজে বিএনএফস এর মাধ্যমে তৈরি করা যায়। সো আপনি যদি এই টাইপের ভিডিওগুলো তৈরি করা শিখতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই স্কিপ না করে, কারণ স্কিপ করলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করব। সো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে আমরা যা যা ইউজ করব অল ম্যাটেরিয়ালস আমাদের ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে, জাস্ট ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো বেশি কথা না বাড়ি ভিডিওর মূল কাজে চলে যাই। তো শুরুতে আমরা বিএনএফসটি ওপেন করে নেব। তো বিএনএফসটি ওপেন করার পর সর্বপ্রথম এরকম আসবে, এরকম আসলে আমরা নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করব, আমরা এদিক থেকে ফটোসে চলে আসব। ফটোস থেকে আমরা 7টি ফটো সিলেক্ট করে নেব, আমরা যে 7টি ফটো দিয়ে ভিডিওটি তৈরি করতে চাই। সো আমি 7টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো 7টি ফটো আমার সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এদিক থেকে নিচ থেকে যে এরো চিহ্নটি আছে জাস্ট এটার উপর একটা ক্লিক, এটার উপর ক্লিক করার পর আমরা ছবির রেশিও এখন সিলেক্ট করতে হবে। তো আমরা সবগুলো ছবি আমরা 3.727 সেকেন্ড রাখবো। অবশ্যই এখানে আপনারা তো লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিব, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সো দেখতে পারতেছেন এখানে 3.27 সেকেন্ড, এরকম ভাবে সবগুলো ছবি আপনারা এই সাইজ করে রাখবেন। তো আমি প্রত্যেকটি ছবি এই সাইজ করে দিচ্ছি। আমি ভিডিওটি একটু এখানে স্কিপ করেছি, আপনারা এখানে বুঝতেই পারতেছেন, কারণ যদি আমি ভিডিওটা সবগুলো আমি এরকম ভাবে দেখি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ভিডিওটা এখানে একটু স্কিপ করে নিচ্ছি। সো আমার সবগুলো ছবির রেশিও সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে লক্ষ্য করেন 3.72 সেকেন্ড, আপনারা লক্ষ্য করে এটা দেখে রাখেন। তারপর আমি লেয়ারগুলো একটু ছোট করে নিচ্ছি। তারপর আমরা উপর থেকে যে অরিজিনাল আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এটা উপরে একটা ক্লিক করে এখান থেকে 9/16 এই সাইজটি সিলেক্ট করব। তাহলে কিন্তু সবগুলো ছবিতে আমাদের এই সাইজটি বসে যাবে। সো এটা আপনারা আগেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর প্রথম ছবি লেয়ারটির উপরে ক্লিক করে আমরা এদিক থেকে ফিল্টারে চলে আসবো। ফিল্টার থেকে অ্যাডজাস্ট থেকে আমরা এটা একটু ব্ল্যাক এন্ড হোয়াইট কালার করে নেব। সো এখান থেকে স্যাচুরেশনটা একদম মাইনাস করে দিবেন, তাহলে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তো আমি এটা এতটুকু রাখলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখতে পারবেন। স্যাচুরেশনটা অবশ্যই 100% রাখবেন। তারপর নিচে দেখেন দুটা টিক মার্ক চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন, তাহলে সবগুলো ছবি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট কালার হয়ে যাবে। তারপরে সবগুলো ছবির মাঝামাঝি দেখেন প্লাস আইকন আছে একটি করে, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করে সর্বপ্রথম যে ব্ল্যাক সরি ব্ল্যাক লেখাটা আছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আমরা নিচে সেকেন্ড থেকে আমরা এটা 1 সেকেন্ড করে দিব। তো আমি 1 সেকেন্ড করে দিলাম, তারপর আবার একটু ওয়াল করে দিব, তাহলে এটা সবগুলো ছবি লেয়ারের উপর লেগে যাবে। তারপর আবার সর্বপ্রথমে চলে আসবো। সর্বপ্রথম চলে আসার পর এখানে প্লাস আইকনে একটা ক্লিক করব, তারপর ভিডিও এন্ড ফটোতে ক্লিক করব। তারপর আমরা ভিডিও থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিব। অবশ্যই এটা লিংক ভিডিও ডেসক্রিপশন প্রোভাইড করা রয়েছে। তারপর আমরা এটা এদিকে একটু স্ক্রল করব নিচের দিকে, তারপর এটা ফিল করে ফুল স্ক্রিন করে দিব। তারপর আমরা এদিকে আবার চলে আসবো, এদিক থেকে ব্লেন্ড থেকে আমরা স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দিলে এটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে। তারপর এটা আবার ডুপ্লিকেট করে আমরা আরেকটা লেয়ার এদিকে নিয়ে আসবো এরকম ভাবে। সো এরকম ভাবে সবগুলো ছবির লেয়ারের উপর আপনারা এটা বসিয়ে দিবেন। সো আমি এখানে ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি, কারণ সবগুলো দেখাইলে আমার একটু ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তাই।
সো গ্রিন স্ক্রিনের ভিডিওটা সবগুলো ভিডিওতে আমাদের বসানো কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের এই ভিডিওটা সেভ করে গ্যালারিতে নিতে হবে, তারপর আবার নতুন করে আমাদের এডিটিং করতে হবে। সো এটা আমি এক্সপোর্টিং করে নিচ্ছি। সো এক্সপোর্টিং হতে হতে ততক্ষণ আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর মধ্যে একটি লাইক করে দিবেন। সো এটা আমাদের সেভ হওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা ব্রেকে আবার ক্লিক করব। ব্রেক ক্লিক করে আমরা এখানে গ্রিন স্ক্রিনের সবগুলো ভিডিও আমরা ডিলিট করে নিব, যেগুলো এড করেছিলাম ওইগুলো ডিলিট করে দেবো। আমি ডিলিট করে নিচ্ছি। সো এগুলো ডিলিট করা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা ছবি লেয়ারের উপরে ক্লিক করে ফিল্টারে চলে আসবো। ফিল্টার থেকে অ্যাডজাস্ট থেকে এগুলো সব 0 করে দেবো আবার, মানে আগের কালারে আমরা আনবো তাই। তো আমি 0 করে দিচ্ছি স্যাচুরেশনটা। তারপর আমরা নিচ থেকে অ্যাপ্লাই ওয়ালে ক্লিক করব, তাহলে সবগুলো ছবি কিন্তু সবগুলো ছবি আগের কালার হয়ে যাবে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করে আমরা মাত্র যে ভিডিওটি এক্সপোর্টিং করলাম ওই ভিডিওটি আমরা এখানে অ্যাড করে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পর আমরা এদিক থেকে ক্রোমাতে চলে আসবো। সরি, ক্রোমাতে আসার পর আমরা এদিকে গ্রিন কালারটাতে আনবো, নেই আমরা ক্রোমাতে ক্লিক করে এটা আমরা এরকম ভাবে ফুল করে দিব। আপনাদের ছবি অনুযায়ী আপনারা এটা রাখবেন ওই গ্রিন কালারটা রিমুভ করার জন্য। তারপর টিক মার্ক করে দিবেন। তারপর কিন্তু ভিডিওটার মধ্যে আমাদের ওই গ্রিন স্ক্রিনের এটা অ্যাড হয়ে গেছে। তো আর একটু এটা আমার অ্যাড দরকার, গ্রিন স্ক্রিনটা রিমুভ করা দরকার। তো এতটুকু রাখলাম। তারপর আমরা আবার ভিডিওর লেয়ারের সর্বপ্রথম চলে আসবো এরকম ভাবে। তারপর আমাদের ছবিটি লেয়ারের উপর ক্লিক করে এরকম ভাবে আমাদের বসিয়ে নিতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি, আপনারা দেখেন কিভাবে আমি বসাই। তো এরকম ভাবে প্রত্যেকটা ফটো আপনারা গ্রিন স্ক্রিনের মাঝে নিয়ে আসবেন যেটা অ্যাড করলেন। চাইলে এরকম ভাবে জুম করে নিতে পারেন। তারপর আবার সর্বপ্রথম চলে আসবো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, ভিডিও ফটোতে ক্লিক করে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও আমরা অ্যাড করব। অবশ্যই এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে যদি সার্চ দেন অরিজিৎ সিং ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও তাহলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই এটা আমি যেটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনারা ওইখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এটা স্ক্রিন করে দিব। এটা ব্লেন্ড থেকে আমরা এখান থেকে স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু আমাদের বসে যাবে। আপনারা এটা আপনাদের যে কোনো জায়গায় ইচ্ছা বসাতে পারেন। তো আমি এই জায়গায় বসালাম। এখান থেকে ভিডিওটা একটু প্লে করে তো আমার এটা একটু উপরে এড করে তো আমার ভিডিওটি কিন্তু এখন তৈরি হয়েছে, দেখতেই পারতেছেন অনেক সুন্দর কিন্তু একটি ভিডিও তৈরি হয়ে গেছে। তো তারপর এটা আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমরা উপর থেকে যে সেভ আইকনটি দেখতে পাচ্ছি জাস্ট এটার উপর একটা ক্লিক করব, তারপর এক্সপোর্টিং এ ক্লিক করব, তাহলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আশা করি ভিডিওটি আপনারাও এরকম ভাবে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিও কি চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি, কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।